রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে বসিরহাট হাসপাতালে প্রতিনিধি দল 11টি ব্লকের প্রায় ৩৫ লক্ষ মানুষের চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখলেন তারা। উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বসিরহাট মহকুমা থেকে শুরু করে সুন্দরবন এলাকার 11টি ব্লকের প্রায় ৩৫ লক্ষ মানুষের চিকিৎসার প্রধান ভরসা বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল। দীর্ঘদিন ধরে হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব, আধুনিক চিকিৎসা পরিষেবার সীমাবদ্ধতা নিয়ে সাধারণ মানুষের নানা অভিযোগ ছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এবার সেই সমস্যাগুলির সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়ের নির্দেশে সন্দেশখালীর বিধায়ক সনৎ সর্দার, বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুকল্যাণ বৈদ্য, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ সহ দলের প্রতিনিধিরা বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেন। এদিন হাসপাতাল সুপারের সঙ্গে দীর্ঘ বৈঠকে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে হাসপাতালের পরিকাঠামো আরও উন্নত করা, পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, আধুনিক প্যাথোলজি পরীক্ষার ব্যবস্থা সম্প্রসারণ এমন স্বাস্থ্য পরিষেবা গড়ে তোলার বিষয়ে জোর দেওয়া হয়, যাতে সাধারণ রোগীদের স্বাস্থ্যের চিকিৎসার জন্য বারাসাত বা কলকাতায় ছুটতে না হয়। স্থানীয় স্তরে উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে একাধিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা যায়। অন্যদিকে হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মীরাও এদিন তাদের দীর্ঘদিনের দাবি তুলে ধরেন। সরকারি অস্থায়ী কর্মী সুশান্ত চক্রবর্তী, প্রণব মুখার্জি ও আশিস দাস জানান, বর্তমানে হাসপাতালে প্রায় ১৫৯ জন অস্থায়ী স্বাস্থ্যকর্মী কর্মরত রয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের মাসিক বেতন মাত্র ৮,৪০০ টাকা। গত প্রায় ১ দশক ধরে তাদের বেতন বা ভাতায় কোনো বৃদ্ধি হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দ্রুত ভাতা বৃদ্ধির দাবিতে তারা হাসপাতালের সুপার এবং স্বাস্থ্যমন্ত্রীর প্রতিনিধিদের হাতে স্মারকলিপি তুলে দেন। আমরা যেহেতু সরকারি সংস্থায় একটা কাজ করি, কিন্তু আমাদের খুব কম মাইনে এবং দীর্ঘ বছর ধরে, এটা 25-30 বছর হচ্ছে আমরা কাজ করছি। এখানে সবার মাইনে বাড়ানোর কথা ছিল, সেখানে সবাইকে সন্তুষ্ট করেছে কম বেশি, অথচ আমাদের আমরা যারা অস্থায়ী কর্মচারী আমাদের কারো কিছু বাড়েনি। আমরা বড় জোরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা জানাতে চাই বা বলতে চাই যে আমাদের দিকটা একটু আপনারা নজর দিন। সন্দেশখালীর বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রীর প্রতিনিধি সনৎ সর্দার জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ২ মাস হয়েছে। সরকারের প্রধান লক্ষ্য হল বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নয়ন। তিনি আরও জানান, সন্দেশখালীতে একটি আধুনিক হাসপাতাল তৈরি করার জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত হয়েছে। পাশাপাশি বসিরহাট হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বেতন ও ভাতা বৃদ্ধির দাবির বিষয়টিও সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং ইতিবাচক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। হসপিটালের বেহাল দশা, পরিকাঠামো ঠিকঠাক ছিল না, যেগুলো প্রয়োজন এখানকার মানুষের পরিকাঠামোর অভাবে এখানকার পেশেন্টরা বঞ্চিত হচ্ছেন। সেই পরিকাঠামোগুলোকে আমরা যাতে ঢেলে সাজিয়ে দিতে পারি, মানুষ যাতে সুষ্ঠুভাবে তাদের পরিষেবা পেতে পারে, সেই জন্যই আজকের আমাদের এই হসপিটাল পরিদর্শন। এই বিষয়গুলো সুপারের সঙ্গে আলোচনা হয়েছে, ওনারা দেখছেন বিষয়গুলো। আশা করছি কয়েকদিনের মধ্যেই এগুলো মিটে যাবে, সমস্যা মিটে যাবে। আমাদের মানবিক সরকার, সেই দিক দিয়ে আমাদের সরকার আর সরকারের অংশ যারা ডাক্তাররা আছেন, তাদের সকলের সহযোগিতায় এই সমস্যা মিটে যাবে। পেশেন্ট পার্টিরা আর কোনো অভিযোগ করতে পারবেন না। স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং কর্মীদের ন্যায্য দাবি, দুই বিষয়কেই সমান গুরুত্ব দিয়ে সরকার কাজ করবে বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে সীমান্ত ও সুন্দরবন এলাকার লক্ষ লক্ষ মানুষের উন্নত চিকিৎসা পাওয়ার আশা আরও জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর ২৪ পরগনা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো
টোরিক, মাল্টিফোকাল, ছানি অপারেশনের জন্য আসুন বনগা আই কেয়ারে। বনগা আই কেয়ার, কোর্ট রোড, বনগা। ফোন 7044653887